থেকে বর্ণিত তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ইয়াকুলু ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে নগ্ন করা হবে, উলঙ্গ করা হবে। ইউফাহাতু উরাতান গুরলা কুলবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নগ্নপাত, উলঙ্গ ও খতবাবিহীন অবস্থায় ওঠানো হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তৃতীয় ফুৎকার মারবে, পুরো আসমান জমিন সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে বাঁধ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি যেগুলোকে আদেশ করবেন এগুলো ধ্বংস হওয়ার জন্য, সমস্ত কিছু ধ্বংস হয়ে কিয়ামতের মাঠ ময়দান হিসেবে প্রস্তুত হয়ে যাবে। সকলে আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের বিষয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো শোনো শোনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন আপনার উম্মত মানব জাতি কিভাবে কিয়ামতের ময়দানে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে বলতেছেন, ও আয়েশা, ও আমার বিবি, শোনো শোনো শোনো। কাল কিয়ামতের দিনে আমার বান্দা বান্দিরা সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। সবাই কি হয়ে দাঁড়াবে? উলঙ্গ হয়ে দাঁড়াবে। পুরো ময়দানের ভিতরে সবাই উলঙ্গ থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে তাদের লজ্জাস্থানে সবাই দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলছেন, ইয়া আয়েশা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কাল কিয়ামতের দিন এত ভয়াবহ, এত ভয়ানক মাঠ হবে, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কেউ নিজের দিকে নিচের দিকে তাকানোর সাহসটুকু করবে না। সকলে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু থমকে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের মাঠ সম্পর্কে আমাকে কিছু তথ্য দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে এত ভয়ানক মাঠ হবে, এত ভয়ানক বিষয় হবে, যখন বান্দা বান্দিগুলো যখন সিংহায় ফুট মারার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুট মারবে, ফুৎকার মারার পরে সমস্ত কবরবাসী কবর থেকে উঠে সোজা দৌড়াতে শুরু করে দিবে। দৌড়াতে দৌড়াতে সবাই নিজে নিজে সবাই বলা বলি করবে, কোথায় যাব, কোথায় কিয়ামতের মাঠ শুরু হয়েছে, কোথায় হিসাব নিকাশ হবে। সমস্ত মানব জাতি যখন দৌড়াতে শুরু করে দিবে, মোহতারাম হাজিরিন, সবাই দৌড়াতে দৌড়াতে যখন যায়, যখন দেখবে সবাই এক মাঠে অবস্থান করবে, পুরো পৃথিবী এক সমান হয়ে যাবে, পুরো কিয়ামতের ময়দানে তো বড় হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ সেখানে অবস্থান করবে। সকল নবী রাসূলদের উম্মতেরা সেখানে দাঁড়াবে, সকল নবীরা দাঁড়াবে। শুধুমাত্র সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নবীকে উত্তরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত শুরু হওয়ার পূর্বে আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, ঘুম থেকে জাগ্রত করবেন, কিয়ামত শুরু হওয়ার পূর্বে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠুন, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে বলবে, না জানি আমার উম্মতে মুহাম্মাদিরা কোথায় গিয়ে পৌঁছাইছে,
না জানি আমার উম্মতে মুহাম্মাদি মনে হয় জাহান্নামের দিকে চলে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে যখন হাউমাউ করে কাঁদতে শুরু করবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না। আপনি সর্বপ্রথম মানুষ, আপনি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সর্বপ্রথম তুলানো হয়েছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। এখনো কাউকে ডাকা হয় নাই, এখনো কিয়ামতের মাঠ অংশগ্রহণ হয় নাই, এখনো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠের জন্য ফুৎকার মারে নাই, আপনাকে সর্বপ্রথম তুলানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চেয়ার নির্ধারণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুরসি, যে চেয়ারের মধ্যে সম্মানিত করবেন, চেয়ারের মধ্যে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, চেয়ারে বসেন না কেন? চেয়ারে বসেন, আপনার জন্য আমি আজকে এই কিয়ামতের ময়দানে চেয়ার বানিয়ে রেখেছি। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি যদি এই চেয়ারের মধ্যে বসি, আমার উম্মতেরা যখন হিসাব নিকাশের মধ্যে আসবে, আমি কিভাবে দৌড়াবো? আমি একবার দৌড়াবো মিজানের পাল্লার দিকে, একবার দৌড়াবো জাহান্নামের রাস্তার দিকে, একবার দৌড়াবো হিসাব নিকাশের সময়। আমি যদি এই চেয়ারের মধ্যে বসি, আমি দৌড়াদৌড়ি কীভাবে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন সমস্ত মানুষ এক জায়গায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে এক জায়গায় করবে। সমস্ত উম্মতেরা, মানব জাতি সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করে দিবে। ওই কাল কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এখন পৃথিবী থেকে 9 লক্ষ কোটি গুণ দূরে সূর্য অবস্থান করেছে। পৃথিবী থেকে সূর্য অনেক বড়, পৃথিবী থেকে অনেক দূরে সূর্য রয়েছে। সূর্য যদি আমাদের মাঝে 42 থেকে 48 ধরে সূর্য আর আমাদের তাপ দেয়, আমাদের পিঠিগুলো তো মনে হয় আগুনের মধ্যে পড়তেছে। ওই কালকে আমাদের দিনে সূর্য অনেক বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সকল উম্মতের উপর মাথার উপরে এক হাত উপরে, অথবা কোনো বর্ণনায় পাওয়া যায় 1 টাকার উপরে সূর্য অবস্থান করবে। সূর্য তার সমস্ত শক্তি দিয়ে কিয়ামতের ময়দানে তার আযাব, তার ভয়াবহতা কিয়ামতের ময়দানে ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থাকবে, শরীরের ঘাম বের হতে হতে সমস্ত মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। ও মুহতারাম হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে, সমস্ত মানব জাতি ঘামে যখন ডুবে যাবে, কারো বা ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কেউ বা ঘামের ভিতরে সাঁতার কাটবে। এই ঘাম এত পরিমাণ গন্ধ হবে, দুর্গন্ধ হবে। মানুষ কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মতেরা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে জিজ্ঞেস করবে, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রাসূল, সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহ তাআলার দরবারে আপনি একটু সুপারিশ করুন, আমাদের হিসাব নিকাশ যেন অনেক দ্রুত হয়ে যায়। কি হয়? আমাদের হিসাব নিকাশ যেন অনেক দ্রুত হয়ে যায়। আদম নবী বলবে, ও উম্মতেরা, আমি একটি ভুলের কারণে আজকে আমি নিজেও চিন্তিত রয়েছি, আমি ইয়া নাফসি করতেছি। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরপরে মুসা নবীর কাছে যাওয়া হবে। মুসা নবী বলে ঈসার কাছে যাও, ঈসা নবীর কাছে গেলে বলা হবে ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত নবী রাসূলের কাছে যাওয়ার পরে সর্বশেষ নবী যখন বলবে, তোমরা সকলে মুসা
ঈসা, ইব্রাহিম, দাউদ সকল নবী যখন বলবে আমরা নিজের টেনশনে রয়েছি, ইয়া নাফসি করতেছি, তোমরা সকলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে যখন এক জায়গায় করবেন, সকল নবী মানুষের ভিতরে থাকবে শুধুমাত্র একজন নবী, শুধুমাত্র একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের ছায়ার তলে সিজদারত অবস্থায় থাকবে। সেখানে আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটে পড়ে যাবে, সিজদার অবস্থায় থাকবে, মাথা তিনি তুলবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলবেন, ও নবী আপনি আপনার সিজদা থেকে মাথা তুলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তুলতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল আমার নবী, আমি আল্লাহ তাআলার নবী, আমার উম্মতে মুহাম্মাদিরা জানা নাই কারা জাহান্নামে যাবে, আজকে তাদের হিসাব নিকাশ হবে। আমার উম্মতে মুহাম্মাদিরা অনেক গুনাহ করেছে, অনেকে গুনাহ করেছে, তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত না জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে, আমি নবী যতক্ষণ পর্যন্ত আমার সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, ও আমার হাবিব আপনার মাথা তুলুন, সিজদা থেকে আপনার মাথা তুলুন। আমি রব ঘোষণা করে দিলাম, আপনি যে সমস্ত উম্মতকে আপনি নিজ ইশারা থেকে আপনি যাদের নাম নেবেন, ইশারা করবেন, আমি রব তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করব। সেকবরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করবে। ওই দিন কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামে উপযুক্ত হবে, শুধুমাত্র তিনি কাহার নামে তিনি থাকবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ব্যতীত কোনো নামেই নেবেন না। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য কিয়ামতের ময়দানে হাউ হাউ করে খাও করে বলে কিয়ামতের মাঠের দিকে অগ্রসর হবে। প্রত্যেকটা জাহান্নামে ৭৪,০০০ শেকল দিয়ে বাঁধাই করা থাকবে। প্রত্যেকটা শেকলে আংটায় ৭৪,০০০ ফেরেশতারা ধরে থাকবে। তারপর জাহান্নাম নিজের আগ্রাসন দিয়ে তার ভয়াবহতা নিয়ে কিয়ামতের ময়দানে আওয়াজ দিতে শুরু করবে। আল্লাহকে বলে, আল্লাহ ওই যারা জাহান্নামে রয়েছে, আমি জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাও, আমি জাহান্নাম অনেক ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠে আসার পূর্বে যখন জাহান্নাম নিজের আগুনগুলো ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পানি দ্বারা ওই জাহান্নামকে স্তব্ধ করে দিবেন, জাহান্নামকে নিভিয়ে দিবেন, জাহান্নামকে দূরে সরে যাবে। ফেরেশতাগণ আরো প্রশ্ন করলো, ইয়া আল্লাহ আপনি কোন পানি জাহান্নামের উপর ছিটাইয়া দিলেন? এটা কি জমজমের পানি? এটা কি কাউসারের পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জান্নাতের নদীর পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না ও ফেরেশতা আমার, এটা কোনো জমজমের পানিও না, আবু কাউসারের পানিও না, আবু হায়াতের পানি না, এটা জান্নাতের কোনো নদীর পানিও নয়। এটা ওই পানি যে পানি আমি রবের জন্য বান্দাদের চোখ থেকে বের হয়েছে। এটা ওই পানি যে পানিগুলো আমার বান্দাগুলো আমার মৃত্যুর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমি রবের ভয়ে তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলোকে সংরক্ষণ করে রেখেছি। আমি সেই পানি দিয়ে জাহান্নামকে বন্ধ করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আপনি নিজেরটা টেনশন করবেন। আজ আপনি পৃথিবীর ভিতরে আপনার স্ত্রী সন্তানের জন্য নামাজ পড়তে পারতেছেন না, তাদের পরিবারের চিন্তা করে আপনি নিজের হালাল রুচি উপার্জন না করে হারাম রুচি উপার্জন করতেছেন।
এই পৃথিবীর ভিতরে আপনি ভালো থাকার জন্য, মানুষের সুনাম অর্জন করার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু করতেছেন, হারাম টাকায় উপার্জন করতেছেন। ওই কিয়ামতের দিনের জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে, সর্বপ্রথম নামাজ হিসাব করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা, কাল কিয়ামতের শুরুতে যখন আপনাকে ডাকা হবে, আপনার পিতার নাম ধরে আপনাকে যখন ডাকা হবে, আপনাকে সর্বপ্রথম বলা হবে, ও বান্দা, ও জিহাদ, কুদ্দুস ইবনে জিহাদ, আরে কুদ্দুসের ছেলে জিহাদ, তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ৭৪ বছরের জিন্দেগি দিয়েছিলাম। তুমি বাল্যকাল থেকে শুরু করে নামাজগুলো কিভাবে আদায় করেছো, তুমি কতগুলো নামাজ আদায় করেছো? আমি যখন নিজের মুখ দিয়ে জবান দিয়ে বলতে যাব, আল্লাহ আমি সবগুলো নামাজ আদায় করেছি, আমি নামাজগুলো গাফেল করি নাই, তখন আপনার চামড়ার মুখ, আপনার এই মুখ আপনার জবানকে বন্ধ করে দিয়ে মুখ নিজে নিজে বলতে শুরু করে দিবে, ও আল্লাহ, এ নামাজ পড়েছে মানুষ দেখার জন্য, এ নামাজ পড়েছে নিজের জন্য নয়, তোমার জন্য নামাজ পড়ে নাই। নামাজের ভিতরে দাঁড়িয়ে এসে দুনিয়াবি চিন্তা করেছে, নামাজের ভিতরে রুকু সিজদা ঠিকমতো করে নাই, নামাজগুলো ঠিকমতো পড়ে নাই। আপনার মুখে যখন আপনি বন্ধ করতে যাবেন, আপনার হাত জবাব দিবে, ও আল্লাহ আমি হাত দিয়ে খারাপ কাজ করেছি, এই হাত দিয়ে সুদ লেনদেন করেছি, এই খারাপ হাত দিয়ে আমি অন্যের জমি দখল করে সিগনেচার করেছি, আমি এই হাত দিয়ে মানুষের আমার ভাইয়ের জমি দখল করেছি, এই হাত দিয়ে আমি গুনাহে কাজ করেছি, মুখ দিয়ে মিথ্যা কথা বলেছি, পা দিয়ে জিনা করার জন্য গিয়েছিলাম, পা দিয়ে আজকে ওই নগ্ন খারাপ অশ্লীল কাজ দেখার জন্য গিয়েছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি ওই বড় মাঠ গিয়েছিলাম, শপিং মল গিয়েছিলাম, শুধুমাত্র মেয়ে দেখার জন্য, খারাপ কাজ করার জন্য। আপনার পা জবাব দিবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে বর্ণনা দিবে। ও মুহতারাম হাজরিন, কাল কিয়ামতের ময়দানে এত পরিমাণ ভয়াবহ আযাব হবে, আপনি নিজেকে যখন প্রশ্ন করবেন, একটি নেক আমল আপনাকে কেউ দিবে না। আপনার পিতামাতার খোঁজ খবর নেওয়ার জন্য আপনি নামাজ না পড়ে, নামাজের অবস্থা, নামাজের রক্ত পেরিয়ে যাচ্ছে, নামাজকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি কাজে কর্ম ব্যস্ত হয়েছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, নামাজের কোনো খোঁজ খবর নাই, আপনি অফিস আদালতে চাকরি করতেছেন, আপনি ডিউটি পালন করতেছেন, আপনার অফিস আবার আপনার নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, ইবাদত বন্দেগীর কোনো খোঁজ খবর নাই। আমাদের বর্তমান সমাজটা পৃথিবীতে এমন হয়ে গিয়েছে, পৃথিবীতে চলার জন্য আমরা যত পারি বেআইনিভাবে, অশ্লীলভাবে টাকা রোজগার করার চিন্তা করতেছি। কিছুদিন পূর্বে জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশ ঢাকার উত্তরার ভিতরে বিমান ধ্বংস হয়েছে, ছোট ছোট কচি বাচ্চা রয়েছে, নাবালক কিছু জানে না, কিছু শিখে নাই, মৃত্যু কাকে বলে সেটা জানে না, নামাজ কাকে বলে সেটা জানে না, স্কুলে মা বাবা পাঠিয়েছে শিক্ষা অর্জন করার জন্য। অধিকাংশ অনেক শিশু আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আগুনও পুড়তে পুড়তে মারা গিয়েছে। একজন ম্যাডাম, তিনি নিজের শরীরকে তর্ক না করে, তার দুটো সন্তান রয়েছে সে চিন্তা না করে, স্কুলের বাচ্চাদেরকে হেফাজত করার জন্য সে নিজে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও বাবাজি আমার, ওই যেদিন প্লেন ক্র্যাশ হয়ে যায়, সন্তানগুলো মারা যায়, ভিডিওর মধ্যে দেখতেছিলাম একজন বাবা, তিনি বলতেছেন, বলে ও ভাইয়েরা আমার, আজকে যখন এখানে বিমান ক্র্যাশ করেছে, আমি একটি পানির বোতল নেওয়ার জন্য গিয়েছিলাম, 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা চেয়েছে, আজকে আমি 100 টাকা রিক্সা ভাড়া 1000 টাকা চেয়েছে, ওই সময় আপনি কি জবাব দিবেন? আজকে আমাদের দেশে মানুষেরা টাকা কামাই করার জন্য খোদক নিচে না নামে। একজন ম্যাডাম নিজের জীবনকে ছেড়ে দিয়ে, নিজের জীবনে বাজি রেখে অন্য সন্তানদেরকে, অন্য বাচ্চাদেরকে হেফাজত করার জন্য নিজের জান দিয়ে চলে গেলেন। আর আজকে আমি আপনি মুদিখানার দোকান করে 2 লিটার পানির দাম 600 টাকা বাড়িয়ে দিলাম। ওই কিয়ামতের দিন আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, ওই উত্তরা স্কুলের ভিতরে বিমান ক্র্যাশ করেছিল, বাচ্চারা মারা যাচ্ছিল, তোমাকে পানির জন্য চাওয়া হয়েছিল, তুমি পানির দাম দ্বিগুণ করে দিয়েছিলে, এই সময় তুমি কি জবাব দিবে? বিমান ক্র্যাশ করার সময় ভিডিওর মধ্যে দেখতেছিলাম, কচি কচি বাচ্চাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এমন তো অবস্থা দেখা গেল। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বিমান যখন নিচের মধ্যে মাটির মধ্যে পড়ে গিয়েছে, 2 তলা 2য় তলার ভিতরে একটি বাচ্চা খেলাধুলা করতেছিল, যখন ওই বিমানটা ফেটে যায়, বাচ্চাটার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আহা, ওই দৃশ্য দেখার পূর্বে আমাদের চোখগুলো যেন ঝলঝল করতেছিল। খোদার কসম করে বলতেছি উম্মত, ওই বিমান ক্র্যাশের যা আগুন জাহান্নামের আগুনের চেয়ে অনেক কম।
ওই যে অবস্থায় সন্তানেরা ইন্তেকাল করেছে, অনেক গার্জিয়ান ইন্তেকাল করেছে, বাচ্চাগুলোকে যখন পিতামাতাগুলো সন্তানদেরকে স্কুলের মধ্যে পাঠিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, তারাও জানে না আজকে দুপুরে তার সন্তানের পৃথিবীতে থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে আমি আপনি নিজেকে বড়াই মনে করে আজকে আপনি যখন 600 টাকা পানির দাম বাড়িয়ে দিলেন, আপনি তো এই সময় মরতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মিলি সেকেন্ডে কোনো অপশন নাই। আমরা টাকা পয়সা অর্জন করার জন্য হাউমা করে থাকি, সুদ ঘুষ নিয়ে কাজ করি, বেআইনিভাবে আমরা টাকা রোজগার করি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, ভালো কাজ করার জন্য বলেছেন। তিনি তারপরে বলে ইখতিয়ার দিলেন, তুমি ভালো কাজ করলে ভালোটা তোমাকে জান্নাত দিব, খারাপ করলে তোমাকে জাহান্নাম দিব। তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়ে দিল, তুমি নিজেকে বহুত মনে করলে, তুমি নিজেকে অনেক ধনী মনে করলে, গরিবদেরকে তুমি নিচু মনে করলে, তাদেরকে তুমি কিছু মনে করলে না। 2 লিটার পানির দাম তুমি 600 টাকা করে দিলে, কাল কিয়ামতের দিনে যখন তোমাকে পানি পানি বলে চিৎকার করবে। যে কথা বলতেছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই কিয়ামতের ময়দানে যখন আগুনের তাপে, জাহান্নামের তাপ, মানুষের গন্ধ, ঘামের দুর্গন্ধ, সূর্যের তাপ, সমস্ত উম্মতরা বলতে থাকবে, ও নবী আপনি একবার সুপারিশ করুন, আমাদের জন্য হিসাব নিকাশগুলো তাড়াতাড়ি হয়, যদি জাহান্নাম হয় জাহান্নামে দিয়ে দিক, জান্নাত হলে জান্নাতে দিয়ে দিক। এই আযাব থেকে, কিয়ামতের মাঠের আযাব থেকে, জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর। উম্মতে মুহাম্মাদি তখন বুঝবে না, অন্যান্য নবীর উম্মতের তখন বুঝবে না। মানুষেরা বলতে শুরু করবে, যদি জাহান্নাম হয় জাহান্নামে দিয়ে দাও, যদি জান্নাতের হয় জান্নাতে দিয়ে দাও। এই আযাব আমাদের সহ্য হচ্ছে না। এমন তো অবস্থায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করবেন, তিনি তখন বলবেন, ইয়া আল্লাহ আপনি হিসাব নিকাশ শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে সর্বপ্রথম হিসাব নিকাশ করা হবে। কি করা হবে? সর্বপ্রথম হিসাব করা হবে। এরপরে উম্মতে মুহাম্মাদীদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শুনেন কি বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদের হিসাব নিকাশ হবে। আমার উম্মতের যখন হিসাব হবে তখন তো বাকি উম্মতগুলো থাকবে, বাকি মানুষগুলো থাকবে। আমার উম্মতে মুহাম্মাদের জিনা করেছে, হত্যা করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। তারা যখন হিসাব নিকাশ করবে, আমি নবীকে নিজেকে অপমানিত করব। আমার উম্মতের এগুলো কাজ করেছে, আমি সেগুলো মানতে পারবো না। বলবে, ইয়া আল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদীকে আমার সঙ্গে দিন, আমি উম্মতে মুহাম্মাদীকে আলাদাভাবে হিসাব নিকাশ নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, ও দোস্ত আমার, হাবিব আমার, তোমার উম্মতে মুহাম্মাদীর আমি সমস্ত উম্মতের হিসাব নিকাশ আমি একভাবে নিব, শুধুমাত্র তোমার উম্মতের হিসাব নিকাশ আমি আলাদাভাবে নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে যখন ডাকবে, চারো সাইড দিয়ে পর্দা দিবেন, নূরের পর্দা দিয়ে তাকে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমাকে প্রশ্ন করেছিল, ও আল্লাহ আমি হিসাব নিকাশ নেওয়ার জন্য পর্দার ভিতরে ঢুকে যাই। বলল, ও নবী আমার, যদি আপনি পর্দার ভিতরে ঢুকে যান, খোদার কসম করে বলি, আপনি যখন দেখবেন আপনার উম্মত মুহাম্মদ এতগুলো গুনাহ করেছে, আপনি তখন নিজের লজ্জায় মাথা কাটা যাবে। আপনি আসেন না, আপনি হিসাব নিকাশ করার জন্য আসেন না, আমি রব হিসাব নিকাশ করতেছি। যখন বান্দাগুলো দেখতে পাবে, তখন উম্মতে মুহাম্মাদী যখন জাহান্নামে যেতে শুরু করবে, মিজানের পাল্লায় যখন দেখতে পাবে তার উম্মতে মুহাম্মাদী যখন গুনাহ কাজ করতে করতে গুনার পাল্লাটা যখন নিচে নেমে যাবে, আমলের পাল্লাটা উপরে উঠে যাবে, আমার নবী হাউমা করে কাঁদতে শুরু করে দিবে। কাঁদতে 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 তখন দেখতে পাবে উম্মতে মুহাম্মাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। আমার নবী কালেমা তৈয়বা, নবীজির নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সমস্ত কালেমাগুলোকে আমলের পাল্লায় দান করে দিবে, তুলে দিবে। ওই উম্মতে মুহাম্মাদীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত না ব্যাকুল হয়ে পড়বে। উম্মতে মুহাম্মাদী যখন জাহান্নামে অবধারিত হয়ে যাবে, আমার নবী হাউজে কাউসারে দৌড়াবে, মিজানে পাল্লায় দৌড়াবে। আমার নবী প্রত্যেকটা জাহান্নামীদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য হাউমা করে কাঁদবে। আমার নবী জান্নাতে নেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য কতই না কষ্ট করবে। ও উম্মতে মুহাম্মাদী, আজকে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি, মৃত্যুর কথা একবার স্মরণ করি না। কাল কিয়ামতের দিন আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না,
আপনার স্ত্রী সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই বোন আপনাকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে ইয়া নাফসি সকলে করবে। শুধুমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুহতারাম হাজরিন, আজকে কিয়ামতের ময়দানে ভয়াবহতা থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ আযাব আমাদের দান করবে, আমরা যদি ধৈর্য ধারণ করে আমরা যেন উম্মতে মুহাম্মাদির সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারে, সকলে সে রবের জন্য দোয়া করব, সকলে আল্লাহুম্মা আমিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যারা মুসলমান হয়েছি আমরা, আমাদেরকে যেন আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে সার্টিফিকেট অনুযায়ী সমস্ত উম্মতে মুহাম্মাদের সার্টিফিকেট থাকবে। তারা যে উম্মতে মুহাম্মাদি, তাদের কলবের ভিতরে মোহর মারা থাকবে, ছিল মারা থাকবে, তারা উম্মতে মুহাম্মাদি, তাদেরকে চিহ্নিত করা যাবে। যে যদি কেউ কিয়ামতের ময়দানে আরশের সামনে থেকে শুরু করে কিয়ামতের ময়দানে সর্বশেষ পর্যন্ত যদি উম্মতে মুহাম্মাদি কেউ দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কলবের ভিতরে সিল মারা থাকবে। ওই সিলগুলো নূরের আলোতে ঝিলমিল ঝিলমিল করবে। ওই ঝিল দেখে, আলো দেখে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে একত্রিত করা হবে। আসুন আমরা সকলে ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি গুণ মানুষের সামনে আমাদের নেক আমলগুলো যেন আমরা উচিত হতে পারি, আমাদের গুনাহ কাজগুলো আমরা যেন দুনিয়াতে থাকতে আমাদের মাফ করতে পারি, সেই তৌফিক দান করুক। ওই কিয়ামতের দিন আমরা যেন আমাদের নবীর, আমাদের পিতা মাতা সকলের সঙ্গ পাই, আমাদের নবীদের সুপারিশ যেন আমরা নিতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।